এরকম যে আমরা দেখবো, শুনবো, লিখবো, শিখবো। আবার বলি, প্রথমত দেখবো, তারপরে শুনবো, তারপর লিখবো, তারপরে শিখবো। তাহলে আমাদের উদ্দেশ্য শেখা, সেটা যেভাবেই হোক। ঠিক, কথা বললে কিন্তু আমি কথা বলা বন্ধ করবো, তোমাকে ডাকবো এখানে। তুমি যখন আমি কথা বললে, তুমি যখন কথা বলবো, আমি তোমাকে এখানে ডাকবো। তুমি বলো, আমি শুনি, আমি ওখানে বসবো। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে শেখা। উদ্দেশ্য কি? নাম্বার না, শুনবো। নাম্বার 3 লিখবো। নাম্বার 4 শিখবো। আমরা এসেছি এখানে শেখার জন্য। আর এই শিখতে গিয়ে 4 নাম্বারটার জন্য 3টা প্রয়োজন। 4 নাম্বারটার জন্যই আমাদের 3টা প্রয়োজন। ব্যাপারটা ক্লিয়ার? আবার আসি, ভিডিও ক্লাস আমরা প্রথমে দেখব, এরপরে শুনবো, এরপর লিখবো, এরপর শিখবো। আমার দেশের নাম কি? আমরা যদি সুন্দর করে বলতে চাই, তাহলে আমাদের দেশের পরিচয়টা কিভাবে দেব? 1 নাম্বার, দেশের নাম কি? দেশের নাম কি? আবার বলো, দেশের নাম দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আমাদের দ্বিতীয় পরিচয়, আমাদের মানচিত্র, দ্য ম্যাপ অফ বাংলাদেশ, রাইট? দ্বিতীয় পরিচয় কি? দ্বিতীয় পরিচয় কি ছিল? না না, এই তো প্রথম পরিচয় তো গেল আমাদের নাম, দ্বিতীয় পরিচয় আমাদের মানচিত্র, তৃতীয় পরিচয় কি ছিল? জাতীয় সঙ্গীত, পঞ্চম স্মৃতি সৌধ, ষষ্ঠ নদ নদী। নদ নদী ছিল, ভুলে গেছি আমি। নদ নদী বা চা বাগান, এরকম কিছু ছিল বোধহয়। ঠিক, নদ নদী। ষষ্ঠ ছিল দ্বীপ, বাংলাদেশের অনেকগুলো বিখ্যাত দ্বীপ। সপ্তম ছিল আমাদের সমুদ্র সৈকত। কিন্তু সোনালী ফসল গেল কই? এটা কিসে ছিল? কত নম্বরে ছিল? গাছটি মারা যাবে। তেমনি লবণাক্ত পানি, সমুদ্রে যারা গিয়েছো তারা জানো যে সমুদ্রের পানি যদি 1 গ্লাস পানি তুমি খাইতে পারো, তাহলে তুমি অসুস্থ হয়ে যাবে, এত লবণ। যে কারণে সমুদ্রে যারা জার্নি করে তারা পানি নিয়ে যায়, সমুদ্রের পানি খাওয়া যায় না, এত লবণ। আর সেই লবণাক্ত পানিতে যে গাছগুলি জন্মগ্রহণ করে, সেই গাছগুলি জন্মগ্রহণ করে বিধায় এই সকল গাছগুলিকে একসাথে আমরা বলি ম্যানগ্রোভ। সুন্দরবনে আমাদের বৃহৎ সুন্দরবনের নামকরণ করা হয়েছে কিসের জন্য? সুন্দরী গাছের জন্য। আর সুন্দরবনকে আমরা আর কি নামে ডাকি? ম্যানগ্রোভ বন। এবং এই ম্যানগ্রোভ বন পৃথিবীর একমাত্র বৃহৎ ম্যানগ্রোভ বনের নাম কি? চলে যাব ন্যাশনাল পর্যায়ে। ন্যাশনাল মানে হচ্ছে জাতীয়। জাতীয় অর্থাৎ মানে হচ্ছে এ দেশের সর্বত্রই যে বিষয়টি, যে ব্যক্তিটি, যে